এই ফুটেজ কয়েক মিনিট দেখাবে তুই ছবি না আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এখানে যিনি আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি উনি একজন প্রতিবন্ধী, চলাফেরা করতে পারেন না। ওনার নাম খোকন মিয়া, যার বয়স 42 বছর। তো বেশ কয়েক মাসখানেক আগে ইনফ্যাক্ট আমরা তার বিষয়ে যখন জানতে পারি যে উনি দারিদ্র্যের কারণে এক পর্যায়ে মাদক পাচারের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন। প্রান্তিক পর্যায়ে খুব সামান্য পরিমাণ সে এরকম পাচারের পর্যায়ে যখন যুক্ত হয়ে যায়, আমরা এই বিষয়ে জানতে পেরে তার কাছে যাই এবং যখন জানতে পারি যে এই ব্যক্তি আসলে বাধ্য হয়ে এই ধরনের ঘৃণ্য কাজে যুক্ত হয়েছে। আমরা সকলেই জানি যে আমরা একটা নীতিকথা জানি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। যদি আমরা যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে যদি সঠিক পথে আনার প্রচেষ্টা সবাই মিলে করি, হয়তো আমরা একটা বড় অংশকে সঠিক পথে আনতে পারবো। মূলত সেই মনোভাব থেকে এবং আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়, আমাদের রিজিয়ন কমান্ডার মহোদয়, আমাদের সেক্টর কমান্ডার মহোদয় এই বিষয়ে আমাদের প্রায় নির্দেশনা দেন যে যদি কখনো সুযোগ থাকে আমরা যেন প্রান্তিক পর্যায়ে যারা বাধ্য হচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যেতে, তাদেরকে যদি কোনোভাবে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়, আমরা কেন সে চেষ্টা করব না। মূলত সেই মনোভাব থেকে, সেই উৎসাহ থেকে আমরা এই পদক্ষেপটা হাতে নিয়েছি। এবং আমরা খোকন মিয়াকে যখন পেয়েছি, উনি একজন প্রান্তিক পর্যায়ে দরিদ্র ব্যক্তি, যাকে স্বাভাবিক জীবনে ফেরত নিয়ে আসা সম্ভব যদি আমরা তার ব্যাপারে একটা দোকান তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি। আমরা সেই দোকানের ব্যবস্থা করে দিয়েছি। কিছু খরচ হয়েছে, বাট আমার কাছে মনে হয়েছে উনি এই দোকানের মাধ্যমে যে হালাল ইনকামটা করবেন, সেটা অনেকের জন্য একটা বার্তা।